হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার যেটা রেগুলার কাজ থাকে সেই কাজটা করছি। তবে এই কাজগুলো করতে না আমার ভালোই লাগে। মানে ওই করবো না, বিরক্ত লাগে বা কোনো কিছু, সেটা একদমই নয়। বেশ ভালোই লাগে সকালবেলা। সবথেকে বড় কথা, এখন যে হারে গরম পড়েছে, একটা দিন এরকম হয়েছিল সকালবেলা মোটামুটি সমস্ত কিছু কাজ করতে করতে আমার প্রায় 12:30 পৌনে 1টা বেজে গেছিলো। মানে 12:30 পৌনে 1টা বলতে তোমাদের হচ্ছে ওই হয় না, সকালবেলা ঘুম থেকে উঠে যদি ঘর ঝাঁট দেওয়া বা ঘর মোছাটা যদি তাড়াতাড়ি করে নেওয়া হয় তাহলে তো মিটে গেল। আর তারই মাঝখানে যদি জলখাবার বানানো হয়, তারই মাঝখানে যদি তোমাদের মাছ বাজারে যেতে হয়, তাহলে কীরকম দেরি হয়। তো সেদিন আমার সেই পরিস্থিতিই হয়েছিল। তো তারপর থেকে আমি একদমই ঠিক করেছি দুপুরবেলা ঘুমাবো তাও ঠিক আছে, কিন্তু সকাল সকাল যেন ঘুমটা ভাঙে। সকাল সকাল মানে প্রায় ওই 6টা 6:30টার দিকে, তাহলে মোটামুটি 40 মিনিট 1 ঘন্টার মধ্যে আমার ঘর ঝাঁট দেওয়া মোছা হয়ে গিয়ে মোটামুটি 8টা 15-20 আমার সব কাজ মিটে যায়। তারপর জলখাবার বানালে বরমশাই তো বেরোয় মোটামুটি 9:30। তার আগে তো একদমই নয়। তো যাই হোক, সেটাই চিন্তাভাবনা করে কাজে আর কি লেগে পড়েছি। আর এদিকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমার মেন কাজ ছিল সেটা হচ্ছে জলের বোতল পরিষ্কার করা, এই বেসিনটা পরিষ্কার করা, আর তার সাথে সাথে বাসন রাখি যে ঝুড়িটাতে, সেই ঝুড়িটাকে একটু পরিষ্কার করা। কারণ জলের দাগ না খুব খারাপ একটা দাগ, এটা আমি খুব বিশ্বাস করি। আমরা মনে করি যে জল দিয়ে ধুলে বা কোনো কিছু হলে তো সেটার কোনো দাগ পড়ে না। অবশ্যই পড়ে। মানে আমি যে কোনো টিফিন কৌটো, মানে বিশেষ করে যখন হয় কি ওই নুন রেখেছি, নুনের কৌটোটা শেষ হয়ে গেল বা কোনো কিছু, সেটা 3 দিনেও যদি শেষ হয় 3 দিন পরে, আর যদি 1 সপ্তাহ পর শেষ হয় 1 সপ্তাহ পরে আমি খুব ভালোভাবে ওগুলোকে মেজে ধুয়ে শুকিয়ে 2 দিন পরে তার মধ্যে জিনিসপত্র রাখি, ঠিক আছে, কিন্তু জল অবস্থায় একদমই মুছে কোনো রকম কোনো মশলা আমি ঢালি না। তার কারণ হচ্ছে ড্যাম্প হয়ে যাবে, জিনিসটা খারাপ হতে পারে। তাই একটু সময় নিয়েই কাজগুলোকে করি আর কি। তো ওদিকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, আর এদিকে চলে এসেছি মানে ওয়াশিং মেশিনের ভেতরে বেশ কিছু জামাকাপড় ছিল, সেই জামাকাপড়গুলোকে এদিকে দিয়ে দিতে। কারণ এখনকার ওয়েদার বুঝে সমস্ত কিছু করাটা খুব ভালো। কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখনই দেখি যে এরকম মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বা কোনো কিছু, সেদিন তো এত জামাকাপড় কাচাটা খুব অসম্ভব ব্যাপার। তো তারপরে যখন মোটামুটি 8টা 8:30 কাটে, যখন দেখি যে না রোদ উঠছে বা কোনো কিছু, তখনই আর কি সমস্ত কিছু কাচাকাচির ব্যাপার থাকে। তো এদিকে যতক্ষণ ঝাঁট দিচ্ছি ততক্ষণ ওই ওদিকে কাচতে দিয়ে দিয়েছি। কাচাকাচি হয়ে গেলে তারপর শোকাতে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। আর আজকে কাজ করতে করতে ওই মাঝখানের গেটের চাবিটা আমি খুলতে ভুলে গেছি। এক প্রকার আমাদের ওপরে যে দাদা থাকে, ওই দাদা মেন চাবিটা খোলে, নাহলে আমরাই খুলি, মানে আমি খুলি। আর কারণ বড়মশাই অনেকটা দেরি করে ওঠে, আর ওপরে যে দিদি থাকে ও আর কি দেরি করে ঘুম থেকে ওঠে কথাটা বলবো না, মানে ওর নিচে অনেকটা লেট করেই নাবে। তো মানে নাবেই না বলতে পারো। তো সেই কারণের জন্য তো আজকে ও যখনই মানে দাদা যখনই খোলে তখন এই দুটো খোলে, মাঝখানেরটা আর খোলে না। কিন্তু আমি যেদিনই খুলি সেদিন এই 3টেই খুলে দিই আর কি। তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে চান টান করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ওয়াশিং মেশিনে জামাকাপড়গুলো সমস্ত কিছু মানে হয়ে গেছে। তবে আজকে একটা ব্লান্ডার হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমার খুব মানে স্বভাব আছে মাঝখানে ওয়াশিং মেশিনটা একবার করে থামিয়ে তার মধ্যে একটা করে জামাকাপড় ভরার। তো আজকেও সেই জিনিসটা করেছি। করার পরে যখন মেশিনটা মানে নর্মালি যেমন শেষ হয় আওয়াজ হয়েছে, তো আমি আর কোনো দিন যেহেতু দেখি না, তো আজও দেখিনি। তারপরে মিনিট 15-20 বা আধ ঘন্টা পরে আমি গিয়ে দেখলাম তখনও ওটা কমপ্লিট হয়নি। আমি যে ওই যে একবার খুলেছি তাতেই মেন সমস্যাটা হয়েছিল। তো আবারও 15 মিনিট 20 মিনিট ধরে সেগুলোকে ভালো করে মানে শোকানোর পরে তারপর এখানে শোকাতে দিতে এসছি। মানে ঘড়ির কাঁটায় আজকে তখন প্রায় বেজে গেছে হচ্ছে 12টা। আর আজকে দুপুরবেলার মেনুতে হচ্ছে আমার না হলেও বড়মশাইয়ের খুব প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে
মাংস, খাসির মাংসের ঝোল আর ভাত। কারণ ও আমার কাছে অনেক দিন আগেই আবদার করেছিল। আর যেহেতু আমি হয়তো মাসে 20 দিন ওয়ার্কআউট করলেও ও একদমই করে না। এই যে অফিস যায়, তারপর এই যে বাড়িতে থাকে, ব্যাস ওখানেই ওর গল্প শেষ। ও একদমই যায় না। মানে হাঁটা চলাটাও খুব একটা ও করতে পছন্দ করে না। তো সেই কারণের জন্য মানে বললেও সেটাকে একটু অ্যাভয়েড করেই চলি। মোটামুটি সেটাকে একটু মানে মাঝখানে একটা গ্যাপ দিয়েই করার চেষ্টা করি আর কি। তো সেই কারণের জন্য মানে তোমাদের বলতে পারো যে অনেক দিন পরেই আর কি করছি। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে ওই যে রেগুলার গোটা গরম মশলা আমি যেটা দিই, একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিয়েছি। তবে মাংসটা না আজকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, কারণ এর আগে যেদিন মাংস রান্না করেছিলাম, মাংসটা ভীষণ ভালো। মানে আমরা যখন মহারাষ্ট্রে ছিলাম, তখন খাসির মাংস 1.5 বছরে 3 বার আমাদের বাড়িতে আনা হয়েছিল। মানে 3 বার। আর সবথেকে বড় কথা হচ্ছে মাংসের মানে খাসির মাংস খাচ্ছি না অন্য কিছু খাচ্ছি জানি না। তো সেই কারণের জন্য আমাদের আনা হতো না। তবে কাটিহার থাকাকালীনও ওখানে খাসির মাংসটা ভীষণ ভালো পাওয়া যেত। আর আমরা যে ঝাড়খণ্ডে থাকি এখানেও ভীষণ ভালো পাওয়া যায়। তো সেই কারণের জন্য তবুও ওটার তো সেদ্ধ হতে একটু সময়ই লাগে। তো সেই কারণের জন্য আজকে একটু সেদ্ধ করে নিয়েছি। আর মাংসটা সত্যি কথা বলতে সমস্ত কিছু মশলা দিয়ে কষাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, যার জন্য রান্না করতেও খুব একটা বেশি আজকে টাইম লাগেনি বললেই চলে আর কি। তো যাই হোক, এদিকে এই যে মাংসটা কষানো মানে অলমোস্ট কমপ্লিট বলতে পারো। আর এরপর একটু গরম জল দিয়ে, মানে গরম জল না, মাংসটা যে সেদ্ধ করেছি সেই জলটাই দিয়ে দেবো। তাতে কি হবে, রান্নার টেস্টটা আরও বেশি বাড়ে আর কি। তো এক দিন দুপুরবেলা যদি এই রকম হয় তাহলে কার না ভালো লাগে। অতিরিক্ত গরমে, যদিও আমাদের এখানে গরম আছে তবে খুব ভীষণ গরম নয়, তবে এক দিন যদি এরকম হালকা পাতলা একটু ঝোল আর ভাত হয় তাহলে তো ব্যাস খাওয়াটা জমেই যায় বলতে পারো। তো চলো খাওয়া দাওয়া সেরে বাকি কাজগুলো করে নিই। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না। টাটা, ভালো থাকবেন সবাই, আর ব্লগটা অবশ্যই জানাবেন।